আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে গুগল ক্রোম ব্রাউজারের এমন গুরুত্বপূর্ণ 7টি টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা বাস্তব জীবনে আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি হেল্পফুল। তো আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আমি আজ গুগল ক্রোম ব্রাউজারের 7টি টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্যাব, অর্থাৎ আপনার ব্রাউজারে যদি আলাদা আলাদা ট্যাব ওপেন করা থাকে, হুট করে মাউসের কার্সারটা লেগে যদি সেই ট্যাব কেটে যায় তাহলে কিভাবে সেই ট্যাবটি ফিরে আনবেন। দেখুন, আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি, এসে টেকনিক্যাল আজাদ নামে সার্চ দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি নিউ ট্যাবে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই যে টেকনিক্যাল আজাদ, আমার এটি হচ্ছে মাউস পয়েন্টার রেখে আমি নিউ ট্যাবে ওপেন করতেছি। মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করলাম। আবার হচ্ছে আমার ফেসবুক পেজটি রয়েছে, একটু নিচের দিকে যদি তাকাই দেখুন এখানে টেকনিক্যাল আজাদ, এটিও মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ওপেন ট্যাব এখানে ক্লিক করে আমি দুটি ট্যাবেই আলাদা আলাদা করে ওপেন করে নিলাম। এখন কথা হচ্ছে, দেখুন এটি আমার ইউটিউব চ্যানেল, আর আমরা যদি ডান পাশে তাকাই তাহলে এখানে খুঁজে পাবো আমার হচ্ছে ফেসবুক পেজ। এখন কথা হচ্ছে, যদি আপনাদের এটা মাউস পয়েন্টার লেগে কখনো ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে এটা কিভাবে ফিরে নিয়ে আসবেন। দেখুন আমি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম। তো এই দুইটি ট্যাপে আমরা ফিরে নিয়ে আসব। তো কিভাবে ফিরে নিয়ে আসবো, খুব সহজে। দেখুন এই যে এই বারটা দেখছেন, এই বারে মাউস পয়েন্টার রেখে দিবেন, দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিবেন। দেখুন আমি এখানে মাউস পয়েন্টার রাখলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে দেখুন রিপেন ক্লোজ ট্যাব নামে একটি অপশন রয়েছে, রিপেন ক্লোজ ট্যাব। এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমার হারিয়ে যাওয়া একটি ট্যাব ফিরে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমার হারিয়ে যাওয়া ট্যাবটি ফিরে আনার জন্য। দেখুন সুন্দরভাবে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটি ফিরে এসছে, অর্থাৎ আমার যে ট্যাবটি ছিল এটি ফিরে আসছে। এখন আবার আমি রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে রিপেন ক্লোজ ট্যাব আবার দিচ্ছি, কারণ আমার ফেসবুক পেজটি তো হারিয়ে গিয়েছে, এই একটি ট্যাব ছিল সেই ট্যাবটি হারিয়ে গিয়েছে, সেটি ফিরে নিয়ে আসবো। অথবা কন্ট্রোল শিফট টি যদি চাপি তারপরও ফিরে আসবে। তো আমি রিপেন ক্লোজ ট্যাব এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার হারিয়ে যাওয়া ট্যাবটি সুন্দর করে ফিরে এসছে। তো এভাবে আপনার হারিয়ে যাওয়া ট্যাবগুলো সুন্দর করে ফিরে নিয়ে আসতে পারবেন। তো দেখুন এখন আলোচনা করব ইনকগনিটো মুড, অর্থাৎ আপনার অন্য কারো যদি কম্পিউটার ব্রাউজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে খুব বেশি প্রয়োজন পড়ে ইনকগনিটো মুড ইউজ করার, যাতে আপনি যদি ইমেল ইউজ করেন অন্যের কম্পিউটারে, অথবা আপনার হচ্ছে কোনো ফেসবুক পেজ ইউজ করেন, তারপরেও সেটা সেভ হয়ে থাকবে না, হিস্টোরিতে সেভ হয়ে থাকে না। এই কারণে ইনকগনিটো মুড খুব বেশি প্রয়োজন পড়ে। তো এটা কিভাবে ইউজ করবেন, এর জন্য কন্ট্রোল শিফট এন যদি প্রেস করেন, আপনি কম্পিউটারে কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল শিফট এন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন ইনকগনিটো মুড ওপেন হয়ে গেছে। এখন এই যে আমি হচ্ছে মিনিমাইজ করে দিলাম, দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে দেখুন ওই যে আগের একটি ট্যাব রয়েছে আর এখানে নতুন আরেকটি ট্যাব ওপেন হয়ে গেছে ইনকগনিটো মুডে। এখানে যদি আপনি ফেসবুক পেজ ইউজ করেন তাহলে আর কখনো সেটা হিস্টোরিতে সেভ হয়ে থাকবে না, অথবা আপনি যা ব্রাউজ করেন না কেন এখানে আর হিস্টোরিতে সেভ হয়ে থাকবে না। এটা নতুন একটি মুড ওপেন হয়ে গেছে। এভাবে আপনারা খুব সুন্দর করে ইনকগনিটো মুড ইউজ করতে পারেন। এখন যে বিষয়টি আলোচনা করব, ট্রান্সলেট, অর্থাৎ আমরা অনেক সময় যে কোনো ব্রাউজার, আমি একটি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, নেওয়ার পরে আমি একটি পেজ নিচ্ছি। দেখুন টেকনিক্যাল আজাদ নামে সার্চ দিচ্ছি, একটি পেজ পেলাম। তো এই পেজে দেখুন ইংলিশে সব লেখা। তো আপনার অনেক সময় প্রয়োজন পড়ে যে এই লেখাগুলো বাংলা করে যদি দেখতেন তাহলে আপনার জন্য ইজি হতো, এরকম অনেক সময় হয়ে যায়। তো এটা কিভাবে করবেন, এই লেখাগুলোর উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন, অর্থাৎ লেখাগুলোর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এটা বাংলা করার জন্য। দেখুন ট্রান্সলেট টু ইংলিশ এরকম ইন্টারফেস আসবে। তারপরে এই যে থ্রি ডট অপশনটা দেখছেন এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এই যে থ্রি ডট অপশনে ক্লিক করে দিচ্ছি বাংলা করার জন্য। করার পর দেখুন চুজ এনাদার ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন খুঁজে পাচ্ছি আমরা, চুজ এনাদার ল্যাঙ্গুয়েজ। এই অপশনে যদি আমরা ক্লিক করে দিই, দেখুন চুজ এনাদার ল্যাঙ্গুয়েজ এখানে আমি দিলাম, এটা ইংলিশ করা আছে, জাস্ট আমি এটা বেঙ্গলি করে দেব, বাংলা করে দেব। দেখুন
আমি এই যে কর্নারটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে বাংলা নামে একটি অপশন খুঁজে পাবো, এই যে বাংলা। এখানে ক্লিক করার পর ট্রান্সলেটে যদি আমরা ক্লিক করে দিই তাহলে সঙ্গে সঙ্গে লেখাটি বাংলা হয়ে যাবে। দেখুন আমার যে পেজটি আমরা ওপেন করেছিলাম সেই পেজটি কিন্তু সুন্দর করে বাংলা হয়ে গেছে। তো এভাবে আপনারা বাংলা পেজকে আবার ইংলিশেও রূপান্তর করতে পারবেন। আবার ইংলিশ পেজ যদি কখনো সমস্যা হয় তাহলে এটা বাংলায় করে নিতে পারবেন। দেখুন সুন্দর করে আমরা বাংলা করে নিতে পারলাম। তো এখন আমরা এটা ইংলিশে রূপান্তর করব। এখন প্রয়োজন হচ্ছে আপনার ইংলিশ করার। তো ইংলিশ করার জন্য ঠিক সেম পূর্বের প্রসেস আমরা ফলো করব। তো এজন্য আবার লেখার উপরে আমার মাউস পয়েন্টার রাখতে হবে, রেখে দেখুন এই যে চুজ, তারপরে হচ্ছে এখানে বেঙ্গলি করা আছে, আমরা বাংলা করা আছে, আমরা এখানে ইংলিশ করে দেব। দেখুন এই যে ইংলিশ নামে অপশনটি, এটা করার পরে যদি ট্রান্সলেটে ক্লিক করি সঙ্গে সঙ্গে এটি কিন্তু আবার ইংলিশ হয়ে গেছে। তো এভাবেই আপনারা যদি প্রয়োজন হয় কোনো লেখাকে ট্রান্সলেট করে বাংলা এবং ইংলিশ করে নিতে পারবেন খুব সহজে। এখন দেখুন বুকমার্ক। বুকমার্ক খুব গুরুত্বপূর্ণ অপশন। এটা আপনারা যখন কোনো ব্রাউজার ইউজ করেন সে মুহূর্তে যদি বুকমার্ক করে রাখেন তাহলে বারবার কোনো ঠিকানা দিয়ে সার্চ করার প্রয়োজন হয় না। এটি খুব বেশি আপনার ইম্পর্ট্যান্ট এবং বাস্তব জীবনে আপনার অনেক বেশি প্রয়োজনে পড়বে। দেখুন ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমার হচ্ছে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটি। এই যে বুকমার্ক অপশনটি দেখছেন, এই বুকমার্ক অপশনে ক্লিক করে দিতে হবে বুকমার্ক করে রাখার জন্য। তো আমি অথবা Ctrl+D যদি কিবোর্ডে প্রেস করেন তারপরেও হবে। আমি এই যে বুকমার্ক অপশনটি দেখছেন এখানে স্টার চিহ্নের মতো উপরে, হ্যাঁ এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন দেখুন এই যে টেকনিক্যাল আজাদ ইউটিউব চ্যানেলটি আমার ওপেন হয়ে আছে। এরকম কোনো ওয়েবসাইট আপনার থাকতে পারে, ওপেন করা অবস্থায় আপনি যদি বুকমার্কে ক্লিক করেন অথবা Ctrl+D প্রেস করেন, করার পরে এরকম বুকমার্কটি কিন্তু আপনার সেভ হয়ে থাকবে। যেমন আমি এগুলো সেভ করেছি, এখানে ডনে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন টেকনিক্যাল আজাদ আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আপনারাও এভাবে আপনার ফেভারিট কোনো ওয়েবসাইট বা কোনো চ্যানেলকে সেভ করে রাখতে পারেন। এখন দেখুন এই যে আমি এটা ট্যাবটা কেটে দিলাম, দিয়ে টেকনিক্যাল আজাদে ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটি কিন্তু চলে এসছে। তো এভাবে আপনারা এখানে আবার ফোল্ডার করেও এই যে বারটা দেখছেন এই বারে সেভ করে রাখতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফোল্ডার করে এখানে সেভ করে রাখবেন। এর জন্য এই যে আবার বুকমার্ক যে অপশনটি দেখছেন এই স্টার চিহ্নের মতো, এখানে যাচ্ছি। যাওয়ার পরে এই যে বুকমার্ক বার এই যে আইকনটা দেখছেন ডান পাশে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেওয়া আছে চুজ অ্যানাদার ফোল্ডার। দেখুন চুজ অ্যানাদার ফোল্ডার, এখানে ক্লিক করে দিতে হবে ফোল্ডারে সেভ করে রাখার জন্য। রাখার পর এই যে দেখুন টেকনিক্যাল আজাদ এখানে কিছু আপনার ফোল্ডার দেখাচ্ছে। এই ফোল্ডারে আপনারা সেভ করতে না চাইলে নিচের দিকে দেখুন নিউ ফোল্ডার নামে একটি অপশন রয়েছে নিচের দিকে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে নতুন ফোল্ডার হয়ে যাবে। এখন এই যে টেকনিক্যাল আজাদ লেখাটি রয়েছে অর্থাৎ ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটা সিলেক্ট করে দেবেন। আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট হয় তারপরেও সিলেক্ট করে দিয়ে এই যে নিচে সেভ নামে যে অপশনটি দেখছেন সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ফোল্ডারটি আমার বারে এখানে সেভ হয়ে গেছে। এখানে যদি আমরা ক্লিক করে দিই তারপরে আমরা ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবো। এখন আমরা যদি মনে করি ওই ফোল্ডারে আমার হচ্ছে ফেসবুক পেজটিও আপনারা সেভ করে রাখবেন, তাহলে এই যে ফেসবুক পেজটি দেখছেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটি কিন্তু চলে এসছে। এখন আমরা এই ফোল্ডারে এটা সেভ করে রাখবো। কিভাবে সেভ করব? দেখুন এই যে আমি বুকমার্কে ক্লিক করে দিলাম, তারপরে এই যে নিচে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার আমরা যেটা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে ডন যে অপশনটি দেখছেন ডান অপশনটি, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ফেসবুক পেজটিও এখানে সেভ হয়ে থাকবে। তো দেখুন এখানে আমি কিন্তু সেভ করে রেখেছি দুইটি, আমার টেকনিক্যাল আজাদ চ্যানেলটি এবং ফেসবুক পেজটি। এখানে আমি ক্লিক করা মাত্রই এখন দেখা যাচ্ছে এই যে উপরে আমার ইউটিউব চ্যানেলটি আর নিচে হচ্ছে ফেসবুক পেজটি। আমরা নিচে যদি ফেসবুক পেজে ক্লিক করে দেই তাহলে আমার পেজটি ওপেন হবে। দেখুন আমি একটা পেজে ক্লিক করে দিচ্ছি বা ইউটিউব চ্যানেলে ক্লিক করে দেই না, আমি ফেসবুক পেজটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফেসবুক পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন নতুন করে আর খোঁজার প্রয়োজন নেই। তো এভাবে আপনারা বুকমার্ক করতে পারেন। এখন হিস্টোরি ডিলেট করা অনেক সময় প্রয়োজন পড়ে আমাদের হিস্টোরি ডিলেট করার, কারণ আমরা যা ব্রাউজ করি যাতে অন্য কেউ দেখতে না পারে, এজন্য Ctrl+Shift+Delete যদি বাটন চাপেন তাহলে কিন্তু হিস্টোরিটা চলে আসবে। আমার ব্রাউজারে দেখুন আমি ব্রাউজারে নিয়ে যাচ্ছি, যাওয়ার পরে এখন Ctrl+Shift+Delete যে অপশনটি রয়েছে এটি চেপে হিস্টোরিতে নিয়ে আসবো, কারণ আমি চাচ্ছি না আমি যা ব্রাউজ করেছি অন্য কেউ দেখুক। তো আমি এজন্য Ctrl+Shift+Delete অপশন চাপলাম, চাপার সঙ্গে সঙ্গে আমার কিন্তু আমি এতদিনে যা ব্রাউজ করেছি সব কিছু এখানে চলে এসছে। তো আমি চাচ্ছি না এটা অন্য কেউ দেখুক, এর জন্য আপনাকে এখন রিকমেন্ড করতেছে আপনি কি লাস্ট আওয়ারের হিস্টোরি ডিলিট করবেন। আর যদি বেশি করতে চান তাহলে এই যে আইকনটা ক্লিক করে দিবেন 24 আওয়ার 7 ডে
7 days অথবা অল টাইম, অর্থাৎ আপনি যা ব্রাউজ করেছেন সব কিছু চলে যাবে। এখানে 4 উইক যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে 4 উইকের আপনার এটা চলে যাবে। দেওয়ার পরে এই যে ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যা হিস্ট্রি ছিল সব কিছু ডিলিট হবে, অর্থাৎ আপনার এতদিন যা ব্রাউজ করেছিলেন সব কিছু ডিলিট হয়ে যাবে। অন্য কেউ যদি হিস্ট্রি চেক করে আপনি কি ব্রাউজ করেছিলেন তা কেউ আর দেখতে পারবে না। এখন দেখুন আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে গুগল ক্রোম থিম কাস্টমাইজ, অর্থাৎ আপনার গুগল ক্রোমে যদি কখনো থিম কাস্টমাইজ করতে চান, এই কালারটা পরিবর্তন করতে চান, তাহলে কিভাবে করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দেখুন কাস্টমাইজ ক্রোম, এই যে নিচে দেখুন কাস্টমাইজ ক্রোম নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনি কোনো থিম পরিবর্তন করতে চান তাহলে করতে পারবেন। দেখুন আপনার এখানে আপলোড ফ্রম ডিভাইস, যদি আপনি আপলোড করে নিতে চান আপনার কোনো পিকচার এখানে থিম হিসাবে দিবেন, তাহলে এখানে এই যে আপলোড ফ্রম ডিভাইস এটা দিতে পারবেন। তারপরে যে অপশনটি রয়েছে শর্টকাট, এখানে এই অপশন সিলেক্ট করে রাখলে শর্টকাটে আপনি যা ব্রাউজ করবেন দেখতে পাবেন। এখন কালার থিম, আপনার থিমের কালারগুলো পরিবর্তন করতে পারেন। কালার থিমে ক্লিক করে এখানে যদি ক্লিক করেন তাহলে এই কালার ধারণ করতেছে, দেখুন সাইডবারে এই কালার ধারণ করতেছে। এখানে ক্লিক করা মাত্রই আমার থিমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম এরকম থিমের কালার হচ্ছে, এখানে ক্লিক করলাম লাল হয়ে যাচ্ছে। তো এভাবেই আপনারা যে কোনো সময় থিমের কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন সুন্দরভাবে। আরও যদি মনে করেন যে না আরও বেশি কালারের প্রয়োজন, তাহলে এই যে উপরের দিকে দেখুন পেন আইকন একটি রয়েছে, সেই পেন আইকনে ক্লিক করলে আরও বেশি কালার আপনারা খুঁজে পাবেন। আমি পেন আইকনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে বারটা রয়েছে এই বারটা ধরে যদি লেফট রাইট করেন তাহলে অনেকগুলো কালার আপনারা খুঁজে পাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে সিলেক্ট করে দিয়ে গুগল ক্রোমের যে থিমটি রয়েছে সেই থিমটি কিন্তু সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন দেখাবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অনেক সময় কোনো ওয়েবসাইটের আমরা কোনো লেখাকে কপি করতে পারি না, সেই মুহূর্তে আমরা পিডিএফ হিসাবে কিভাবে সেভ করব। দেখুন ফর এক্সাম্পল আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে আপনাকে নিয়ে যাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলের বেশ কিছু তথ্য আমরা পিডিএফ ফরম্যাটে সেটা সেভ করে রাখবো। তো এর জন্য এই যে ফোল্ডার থেকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি এটা পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখবো, এর জন্য এই যে কর্নারটা দেখছেন এখানে 3 ডটে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে যদি তাকাই তাহলে প্রিন্ট নামে একটি অপশন খুঁজে পাবো। দেখুন এই যে প্রিন্ট, এই প্রিন্ট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই এরকম প্রিন্ট হওয়ার মতো একটি অপশন চলে আসবে। তো এই অবস্থায় এসে আপনাদের ডান দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এটি সেভ টু পিডিএফ এই অপশনে আছে কিনা। এই যে এই জায়গায় ক্লিক করে দেবেন, আপনার কিন্তু প্রিন্ট চাইতে পারে, আপনি সেভ টু পিডিএফ করে দেবেন, তাহলে আপনার ডেস্কটপে সেভ হবে। এরপরে নিচে এসে এই যে সেভ অপশন দেখছেন, সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা দেখাই দেবেন ডেস্কটপ, এই যে ডেস্কটপ দেখাই দেবেন। দেওয়ার পরে এই যে নিচে দেখুন পিডিএফ ঠিক আছে কিনা, তারপরে সেভে ক্লিক করে দেবেন। দেওয়া মাত্রই আপনার কিন্তু এটা সুন্দর মতো পিডিএফ অবস্থায় সেভ হয়ে যাবে। অর্থাৎ যেই ওয়েবসাইটগুলো আপনারা কপি করতে পারেন না সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এভাবে প্রিন্ট অপশনে গিয়ে সুন্দর করে পিডিএফটা সিলেক্ট করে নিতে পারেন। আমি দেখাই দিচ্ছি যে দেখুন আমি পিডিএফ ফরম্যাটটা সুন্দর করে ক্লিক করে ওপেন করে দিলাম, এই যে আমার কিন্তু সেভ হয়ে গেছে। এভাবে আপনারা ওয়েবসাইট থেকে পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবেন। এরকম নিত্য নতুন আরও অনেক সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ আমার প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক সুন্দর লাগবে এবং অনেক ভালো লাগবে। তো এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।